الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسوله. মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফুল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। দিন রজনী ফুলের বাগে গুনগুনায়ে জাগাই জাগে, অহরহ দেশ বিদেশের কতই অলিকুল। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফুল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। ভ্রমর আসাম বিরাজ করে এই বাগিচার চারিধারে, গুনগুনায়ে তারা সদ শোষণ করে ফুলের মধু আল্লাহ রাসূল। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফুল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। এ মাদ্রাসায় 15 জন শিক্ষক নিত্য সাজায় ফুলের ডালি, অবহেলায় অলসে তাই করেন না যে ভুল। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফুল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। এর চলার পথে না হয় বাধা যেন ওগো খোদা, দয়া চাহি ওগো প্রভু হইয়া ব্যাকুল। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফুল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, ডায়েসের অন্য ওলামা ইকরামগণ, সামনের দিকের ভাই ও বাবা জীবন, প্যান্ডেলের অপর প্রান্তরে অবলা সরলা লজ্জাপতি মা ও বোনেরা, ভাই আমার, বন্ধুরা আমার, রাত অতি ঠান্ডা, শীত একদম বড় আক্রমণ করছে, তারপরে ঠান্ডা। আপনারা সংখ্যায় কম হলেও
যে কয়েকজন লোক বসে আছেন, ধন্যবাদ আপনাদের। আমি মনে করছি জালসার শেষ দোয়া পর্যন্ত আপনারা অবশ্যই থাকবেন। হ্যান্ডবিলের যিনারা মেন বক্তা, প্রধান বক্তা, মুর্শিদাবাদ থেকে আগত এসেছেন আমার ভাই, আমার বন্ধু মাওলানা আব্দুল আউয়াল সাহেব, উনি আমার পরে আসবেন। তারপরে যিনি আজকের বিশেষ আকর্ষণীয় প্রধান বক্তা, উনি মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব, উনি স্টকে জমা আছেন। উনি লাস্টে দোয়া খায়ের করবেন। অবশ্যই কমপক্ষ 1 ঘন্টা আপনারা একটু ধৈর্য ধারণে থাকুন আর সভাটাকে শেষ করে যাবেন। মা বোনদের বলছি এবং যে সমস্ত মহিলা ছাত্রীদের গার্জেন এবং মা, খালা, বোন এসেছেন সকলকে বলছি রুমে না থেকে 1 ঘন্টার জন্য প্যান্ডেলে চলে আসুন এবং এ জামিয়াকে লক্ষ্য রেখে তোমাদের যেটা দেওয়ার উদ্দেশ্য সেইগুলো দিয়ে পাঠান। আমার হাতে 1 দফা মহিলা প্যান্ডেল থেকে 2800 কয় টাকা এসেছে আমার হাতে। টাকাগুলো আমার হাতে আছে। 2800 কয় টাকা এসেছে। অবশ্যই দোয়া করে দেব। হালকা 10 মিনিট ওয়াজ করব, আবার আপনাদের শেষের দিকে 5 মিনিট আদায় করব। মা বোন আপনাদের যেগুলো দেওয়ার আছে সেইগুলো আপনারা দিয়ে ফেলুন। তবে আজকে যিনি এই জামিয়ার যিনি আপনার চেয়ারম্যান মাওলানা মতিউর রহমান উমরি, ওনার বড় বোন আমার হাতেই ফার্স্টে স্টেজে আসার আগেই 1-1.5 ঘন্টা আগে আমার হাতে 1000 টাকা দিয়েছেন। বড় বোন ছোট ভাইয়ের জন্য দিয়েছেন। অবস্থা বুঝতে পারছেন তিনি কি অবস্থায় আছেন বোম্বাইতে, আর কি কষ্ট কাটছেন। ভাইয়ের সুস্থতার জন্য, ভাইয়ের রোগ আসানের জন্য, ভাই যেন ভালো হয়, যার জন্য ওনার বোন ফুদন বিবি 1000 টাকা দিয়েছেন আমার হাতে। সে টাকা আমার কাছেই আছে এখন। সেই টাকা আর আমার হাতে 2800 টাকা আছে। এই টাকার একই সঙ্গে দেওয়া হবে। এই যে এই টাকা আমার হাতে ছিল, আমার পকেটে ছিল, আমি বের করলাম। 1000 টাকা মাওলানা মতিউর রহমান উমরি ওনার বড় বোন দান দিয়েছেন ভাইয়ের জন্য। অবশ্যই আপনারা সবাই মিলে ওনার জন্য দোয়া করবেন। আমার ভাই মাওলানা মতিউর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ, ওনার বোন 1000 টাকা আর আমার হাতে 2800 কয় টাকা আছে খুচরো, মোটামুটি হয়ে যাবে আপনার 2900 মতন হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এ সবার মাঝারে কি এ দিল প্রথমেতে মা বহিন দিল দান পদার হতে, পরিমাণে দিয়ে গেল টাকা 3000। ক্ষমা করে দাও তুমি দয়াতে তোমার, অফরন্ত দয়া তবু সীমা নাই। এ দয়া দানে পার করো তুমি দয়াময়। জগতম বোন একে আড়ালেতে ছিল, মতিউরের বড় বোন 1000 দিল। জগতম বোন একে ভাইয়েরও কারণ 100 টাকা দিয়ে গেল দেখো নিরঞ্জন। যোগ মাওলানা একে আছে অসুখেতে, ভালো করে দাও প্রভু তোমারও দয়াতে। যে উদ্দেশ্যে দিয়ে গেল এসে বড় বোন, এ গ্রহণীয় নিয় তুমি ওগ নিরঞ্জন। অফরন্ত দয়া তবু সীমা নাই, এ দয়া দানে পার করো তুমি দয়াবান। যত বোন দিয়ে গেল সবারও মাঝার, এ 10, 5, 20 টাকা দয়াতে তোমার 50 করে দিল এসে কতজন। ক্ষমা করে দাও তুমি ওগো নিরঞ্জন। 100 টাকা করে দিল এসে মা বহিন, কবুল করে নাও তুমি রব্বুল আলামিন। এ মিলিয়া জুলিয়া একই টাকা 3000, সকলের মাফ করো দয়াতে তোমার। বড় বোনের দুয়া তুমি করো গো কবল, ভাইকে আসান করো তুমি বিলকুল। আল্লাহুম্মা বারিক লাহুন্না ফিমা রাযাকতাহুন্না ওয়াগফির লাহুন্না ওয়ারহামহুন্না। আমিন আমিন সুম্মা আমিন। যারা দেবেন আসতে থাকুন আর দিতে থাকুন। আমি একটা ছোট্ট আয়াত পাঠ করেছি, ইনশাআল্লাহ আয়াতটা তর্জমা করব, হাদিসের তর্জমা করব
আশা করছি আমার সময় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক এমন একটা আয়াত নাজেল করেছেন বিশ্বনবীর উপরে। আমরা দেশের মানুষ, এই যুগের মানুষ, এই পাপের যুগের মানুষ, বর্বরতার যুগের মানুষ, আমরা সবাই মনে ভাবছি এই এত বিপদের উপরে, মুসিবতের উপরে আমরা জীবনযাপন করছি, আল্লাহর আইন মানতে পারছি না, রসুলের আইন মানতে পারছি না, নামাজ রোজা ইত্যাদি হজ যাকাত কিছু করতে পারছি না, আমরা জান্নাত যাব এটা আমরা ভরসা করতে পারছি না ভাই, ভরসা করতে পারছি না। কিন্তু এত নার্ভাস হলে চলবে না, এত মানে কি যে ছোট মন নিয়ে চলা চলবে না। কারণটা হচ্ছে আল্লাহ পাক এমন একটা আয়াত নাযিল করেছেন, এই আয়াতের উপরে যদি আমাদের আমল হয়, এই আয়াতের উপরে যদি আমাদের কাজ কাম হয়, তাহলে আমরা অবশ্যই জান্নাত যাব, আল্লাহ পাক দেবেন, এটা আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জবানে বলছেন, দেশের মানুষেরা তোমরা শোনো, বান্দা বান্দি তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের বলছি, মুমিনের জানের বদলে, মুমিনের মালের বদলে আমি আমার জান্নাত খানা বিনিময় করেছি, আমার জান্নাত খানা বদল করেছি। ভাইরা আমার, বোনরে আমার, মুমিন যদি নিজের আত্মাকে, নিজের জানকে ইসলামের পথে খাটায়, ইসলামের পথে যদি পরিচালনা করে, তাহলে আল্লাহ পাক ওই জানের কথা বলছেন। আর নিজের টাকা দিয়ে, নিজের পয়সা দিয়ে, ধান চাল দিয়ে যদি ওই মুমিনের মালের বদলে যদি মসজিদ তৈরি হয়, মুমিনের মালের বদলে যদি মাদ্রাসা চলে, মুমিনের মালের বদলে যদি লাইব্রেরি চলে, মুমিনের মালের বদলে ইয়াতিমের যদি আহার হয়, খোরাক হয়, তা আল্লাহ পাক এই দিকে ইশারা করে বলছেন, মুমিনের জানের বদলে, মুমিনের মালের বদলে আমি আমার জান্নাত খানা বিনিময় করেছি। আল্লাহ পাক বলছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান এবং মালের বদলে বিনিময় করেছি আমার জান্নাত খানা। তাহলে মুমিন যদি নিজের জান খাটিয়ে আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে পারে, আর যত কিছু শরীয়তের জিনিস আছে এইগুলা পরিচালনা করার জন্য মুমিনের পকেট থেকে যদি টাকা যায়, গোলা থেকে যদি ধান যায়, আর রড সিমেন্ট যদি যায়, তাহলে আল্লাহ পাক বলছেন, মালের দ্বারাতে, জানের দ্বারাতে আমি আমার ওই জান্নাত খানা বিনিময় করেছি। তাহলে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদে যেই অর্থগুলা যায়, এটা আল্লাহর পথে যায় এবং আল্লাহর জান্নাতের বিনিময়ে যায়। এবং যেই জানগুলাতে 5 ওয়াক্তের নামাজ আদায় করে, রুকু সিজদা করে, পরিশ্রম করতে হয়, ঠান্ডায় উজু বানাতে হয়, মসজিদে আবার ঠান্ডায় যেতে হয়, বা কি বলে 17 ঘন্টা রমজান মাসে বড় দিনে আপনার সাহারি খাওয়া থেকে নিয়ে ইফতার পর্যন্ত 16.5 থেকে 17 ঘন্টা না খেয়ে থাকতে হয়, এটা জানের ওপর দিয়ে যায়। এদিকে ইসলামকে আল্লাহ পাক বলছেন। তারপরে এমন একটা কাজ, এমন একটা আল্লাহর আইন, দুটোই কাজ এটা আদায় হয়, যেটা কথা আল্লাহ পাক বলছেন, মুমিনের জান, মুমিনের মাল, এই দুটোই কাজ হচ্ছে। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ করতেই হবে, জান খাটিয়ে ভারত থেকে সৌদি আরবের মাটিতে যায়, বাংলাদেশ থেকে সৌদি আরবের মাটিতে যায়, আর অন্যান্য দেশ থেকে সৌদি আরবের মাটিতে যায়, এটা জান খাটিয়ে যায়, পরিশ্রম করে যায়, সাফা মারওয়া 7 দফা দৌড়ায় জান খাটিয়ে, আরফার ময়দানে তীক্ষ্ণ রোদে দাঁড়িয়ে থাকে, এটা জান খাটিয়ে দেয়, জান খাটিয়ে সময় পার করে। আর একজন মানুষ যদি সৌদি আরব যায় হজ করতে, তাহলে এখন আপনাকে 4 লক্ষ টাকা লাগবে, টাকার দিক দিয়েও আপনার গেল, আর জান আপনার পরিচালনা করলো, জান মাল দুটোই কাজে লাগলো। যারা হজে যাবে, যারা হজ করতে যাবে,
এই দিকে ইশারা করে, মাদ্রাসা তৈরি করার দিকে ইশারা করে, মসজিদ বানিয়ে দেওয়ার জন্য এদিকে ইশারা করে দেওয়ার জন্য আল্লাহ পাক বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ওই দুটো জিনিস, যে দুটো কি, মুমিনের জান এবং মুমিনের মাল, এই দুটোর সাথে আমি আমার জান্নাত খানা বিনিময় করেছি। তাহলে এই দুটো কাজ যদি আমাদের মুসলমানদের ভিতরে হয়ে যায়, মা বোন তোমাদের ভিতরে হয়ে যায়, ভাই আমার আপনাদের ভিতরে হয়ে যায়, তাহলে জান্নাত যাওয়া খুব মুশকিল ব্যাপার নয়, জান্নাত যাওয়া খুব কঠিন ব্যাপার নয়, সহজ ব্যাপার আছে। অতএব যে কয়েকজন মুসলিমায় আপনারা আছেন, মা বোন যারা, তোমরা একটু মনে হয় বেশি সংখ্যায় আছো, খাস করে মহিলাদের, যেই ছাত্র মহিলারা, তাদের গার্জেন, তাদের মা, খালা, বোন, ভাবি যারা এসেছো, তোমরা একটু লক্ষ্য রাখো এই জামিয়ার দিকে, মাওলানা মতিউর রহমান উমরির মাদ্রাসার দিকে একটু লক্ষ্য রাখো। ছেলে পড়াচ্ছি, খরচ দিচ্ছি, বোর্ডিংয়ের খরচ দিচ্ছি, মাসের খরচ দিচ্ছি। আজকে যখন আমাদেরকে ডেকেছে ছেলের মেয়ের গার্জেন হিসাবে, তাহলে আমরা কিছু 100, 200, 500 করে দিই। এটা মা বোন তোমরা দিতে পারো, এক দফা দিয়ে পাঠিয়েছ, আরও এক দফা 2 দফা দিয়ে পাঠাও। আমার পরে আরও 2 জন বক্তা আছেন, তাদের হাতে দেবেন, আমার হাতেও দিয়ে পাঠিয়ে দাও। আর তাড়াতাড়ি করে আদায়ের কাজটা সেরে নাও। আমার হাতে একজন 200 টাকা দান করেছেন, আর একজন 50 টাকা। এসব আমি যে দিয়ে গেলাম, 200 দান মিটাইয়া দিও তুমি যত অভিমান। মা বোনের দান একে কাজে গেল জানা, জীবনের ত্রুটি যাহা করমার জনা। বিপদের হালে যদি হাবুডুবু খায়, পার করে দিও তুমি প্রভু দয়ামান। আরো 100 দিল ওগো পারাব্বানা, বিপদের ফানি জালে তুমি ফেলিও না। আড়াল হইতে দিল এসে কোন বন, গ্রহণীয় নিয় তুমি পাক নিরঞ্জন। মা বাপের নেক বেটি কাজে গেল জানা, জীবনের ত্রুটি যাহা করমার জনা। যদি বিপদের হালে হাবুডুবু খায়, পার করে দিও তুমি প্রভু দয়াময়। আরো 50 দিল বেনামিতে এসে, বুঝা গেল দিল দান জামিয়া পার পাশে। জামিয়া চালাবো বলে মনেতে ধারণা, 50 টাকা দান করেছে ঘোষণা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে মুমিনের জান আর মুমিনের মালের গুরুত্বের কথা বললেন, এবং তার বদলা কে দেবেন তা আল্লাহ পাক বলেন। আপনাকে, আমাকে, সারা বিশ্বের মানুষকে যারা জান খাটিয়ে ইসলামের কাজ করে আর মাল দিয়ে ইসলামের কাজ করে, মাদ্রাসা মসজিদের কাজ করে, তাদের ফজিলতের কথা বললেন। একটা ছোট্ট কথা বলি, বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। আল্লাহ পাকের নবী মহানবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পবিত্র জমানায় বলে দিয়েছেন, পৃথিবীর বুকে ওই লোকটা সব থেকে উৎকৃষ্ট, ওই লোকটা সব থেকে ভালো, ওই বোনটা, ওই বান্দিটা সব থেকে ভালো। আল্লাহ পাকের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন ও হাদিসের শিক্ষা লাভ করল, মাদ্রাসায় ভর্তি হয়ে বাপ মা রেখে আসলো, মাদ্রাসায় ভর্তি হলো, কোরআন হাদিসের কথা শিক্ষা লাভ করলো। এ বোন তুমি শোনো, ধনী ঘরের বেটি, ধনী ঘরের বউ, তোমার মেয়েকে মৌলানার জামাই, জামাই তারিকুল ইসলাম, তার শ্বশুরের জন্য আর তার মৃত্যু মায়ের জন্য 5000 টাকা দান দিয়েছে। আচ্ছা, মাওলানা মতিউর রহমান সাহেবের জামাই বাবু তারিকুল ইসলাম, জামাই বাবু শ্বশুরের জন্য এবং মায়ের জন্য, মৃত্যু মায়ের জন্য 5000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি শ্বশুরের কাছেই আছেন এবং টেলিফোন মাধ্যমে হোক, মোবাইল মাধ্যমে হোক, উনি প্রতিশোধে দিয়েছেন 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জামাই বাবুর জন্য দোয়া করব, মাওলানা মতিউর রহমানের জন্য দোয়া করব, এবং জামাই তারিকুল ইসলামের
আম্মার জন্য কবরবাসী হয়ে আছেন, তার জন্য দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া হালিম ইয়া কারীম ইসফামারি জানা ওয়া আনতা তাবিবানা আজবিল বাস রাব্বান নাস ওয়াসমান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইয়াদুরু সাকামা। এ মুহাম্মদি জামাই বাবু এসে তারিকল ৫,০০০ টাকা দিল, এসে বল কল শ্বশুরের নামে কি দান করে গেল, এ দান তুমি খোদা করো হে কবুল। মায়ের জন্য তো একই ছেলে দিল দান, মিটাইয়া দিও তুমি যত অভিমান। তবে শুনিলাম মাতা আছে কবরেতে, উদ্ধার করিও তুমি কবর বিচেতে। ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। অসুখ হইতে খোদা করিও উদ্ধার, শ্বশুরের ভালো রাখো দয়াতে তোমার। জামাইবাবু দিল দান শ্বশুরের নামে, মাতাজির নামে দিল একই প্রাণ খোলে। আত্মীয় স্বজন যারা নাই বর্তমান, এ কবরেতে পড়ে আছে ঘোর অন্ধকার। ভালোভাবে রাখো তুমি শোনো গো রব্বানা, এ বিপদের ফানি জালে তুমি ফেলিও না। ১০০ টাকা দিয়ে গেল নাম বলিল না, বেনামিতে দিল দান করিল ঘোষণা। সবাকার দান তুমি করো হে কবল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভল। আমিন আমিন সুমামিন। আচ্ছা, বোম্বাই থেকে হাসানুজ্জামান, বোম্বাই থেকে হাসানুজ্জামান ৫,০০০ টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাসানুজ্জামান ভাই বোম্বাই থেকে দিয়ে পড়ে ৫,০০০ টাকা মোবাইল মারফতে। আমি ওনার জন্য দোয়া করবো, উনি মোবাইল ধরে আছেন। হ্যাঁ আচ্ছা, হাসানুজ্জামানকে বোম্বাই হতে কয়েকজন মারফত দিল এখানেতে, ৫,০০০ টাকা দিল। ও বাবা রব্বানা হাসানুজ্জামানের মাফ করো জীবনের গুনাহ। যে উদ্দেশ্যে দিয়ে গেল নবীর মাদ্রাসায়, উতারিয়া নিও তুমি প্রভু দয়াময়। যারা বিদেশেতে আছে কাজে গেল জানা, উদ্দেশ্য পূরণ করো করেন ঘোষণা। বিপদের হালে যদি হাবুডুবু খায়, পার করে দিও তুমি প্রভু দয়াময়। অফুরন্ত দয়া তবু সীমা নাই, দয়া দানে পার করো তুমি দয়াময়। আমি হীন আব্দুল হক দোয়া দেব কত, সকলকে নেকি দাও তুমি মন মত। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, যা দেবেন তাদের আসুন। আচ্ছা মতুর রহমানের, হ্যাঁ আচ্ছা আচ্ছা। মাওলানা মতিউর রহমানের শাশুড়ি মা গোয়ালপাড়া থেকে ১,০০০ টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ মাতা জান দিয়ে গেল এ জামাইয়ের নামেতে ১,০০০ টাকা দান দিল মাদ্রাসাতে। যে উদ্দেশ্যে দিয়ে গেল ও রব্বানা বিপদের ফানি জালে তুমি ফেলিও না। জামাইয়ের অসুখ তুমি করে দাও ভালো, অন্তর শরীর তার করে দাও আলো। যে উদ্দেশ্যে দিয়ে গেল এসে মাতা যান মিটাইয়া দিও তুমি যত অভিমান। মা বাপের নেক ছেলে কাজে গেল জানা, জীবনের সোহরাব আলী একই শেষের বেলাতে ২০০ টাকা দান দিল মাদ্রাসাতে। ২৫০০ টাকা। আচ্ছা, মাওলানা মতিউর রহমান ওমরির স্ত্রী আমার বোন, উনি ২৫০০ টাকা দিয়েছেন। ফেরদৌসী ২৫০০ টাকা দিয়েছেন। এই যোগ্য মাওলানাকে যোগ্য ভেবেছিল, নিজের মাদ্রাসাতে ২৫০০ টাকা দিল। যে উদ্দেশ্যে দিয়ে গেল এসে বিবি যান স্বামীকে উদ্ধার করো তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখের জীবন তুমি দিও বানাইয়া। বিবি দান দিয়ে গেল স্বামীর কারণ, স্বামীকে ভালো করো মনের মতন। অফুরন্ত দয়া তবু সীমা নাই, এ দয়া দানে পার করো তুমি দয়াময়। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। খতিবউদ্দিন শেখ ১০,০০০ টাকা। আলহামদুলিল্লাহ। ভাই কোথায়? আচ্ছা, খতিবউদ্দিন শেখ বাংলার বাড়ি
10,000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ খতিবউদ্দিন শেখ বাঙ্গার হতে 10,000 টাকা দিল জামিয়া চালাতে, যে উদ্দেশ্যে দিয়ে গেল। খতিবউদ্দিন বাঁচাইয়া নিও খোদা হইতে দুদিন, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো নিজ রহমতে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ 100 টাকা দিয়ে গেল, নাম বলিল না, পিছন হইতে দান করেছে ঘোষণা, যে উদ্দেশ্যে দিয়ে গেল। নবীর মাদ্রাসায় উদ্ধারিয়া নিও তুমি প্রভু দয়াময়। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান দিয়ে গেল সামনে হইতে, দুজনের 200 এলো এখানেতে, পরিমাণে দিয়ে গেল টাকা 200, বোঝা গেল দান এলো একই মন মত। মা বাপের নেক ছেলে কাজে গেল জানা, জীবনে টুটি যা করো মার্জনা, বিপদের হালে যদি হাবুডুবু খায়, পার করে দিও তুমি প্রভু দয়াময়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানুষটা ভালো, ওই পুরুষটা ভালো, ওই মহিলা ভালো, যে হাদিস কোরআন শিখলো মাদ্রাসায়, তারপরে আলেম তৈরি হলো, মাওলানা তৈরি হলো, মুহাদ্দিস তৈরি হলো, তারপরে আবার ছাত্র হওয়ার পরে মাওলানা, মাওলানার পরে আবার শিক্ষক হয়ে মাদ্রাসায় পড়াচ্ছেন ছেলে মেয়েকে, নিজে একবার পড়েছে, অপরকে ছাত্র পড়াচ্ছে। এই লোকটার কথা আল্লাহ পাকের নবী বললেন, এই বোনের কথা আল্লাহ পাকের নবী বললেন, সারা পৃথিবীর বুকে উৎকৃষ্ট মহিলা, উৎকৃষ্ট পুরুষ এরাই হচ্ছে যারা শিক্ষা লাভ করে এবং শিক্ষা লাভ করার পরে অপরকে শিক্ষা দেয়। এই লোকটা হচ্ছে সব থেকে উৎকৃষ্ট। তাহলে এই কাজটা শিক্ষক যেখানে তৈরি হবে এবং ছাত্র যেখানে পড়বে, এই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাটা চালাতে হবে, এই মাদ্রাসাটা পরিকাঠামো ঠিক রাখতে হবে। অতএব আমার মাওলানা, আমার ভাই মতিউর রহমান উমরি এ মাদ্রাসা খুলেছে, আর দেশবাসীর সহযোগিতা চাইবার জন্যই জালসা রেখেছে। অতএব যারা এসেছেন আর কিছু সহযোগিতা করছেন বা করবেন, এটা আপনাদের শত ধন্যবাদ। আপনারা তার সঙ্গে জয়েন দিচ্ছেন। মতিউর রহমান এত কোটি টাকা খরচা করে মাদ্রাসা তৈরি করেছেন, আর আপনি 1000 টাকা দেবেন, 500 দেবেন, 200 দেবেন, শরীক হচ্ছেন, এটা আল্লাহ পাক অত্যন্ত খুশি হবে। এ ভাইজান এ সভাবিচে দিয়ে গেল দান, এ পরিমাণে 3000 টাকা পাইলাম। মাওলানা শ্বশুর 2500 টাকা দিয়েছে, বাবা মায়ের জন্য, মাওলানার জন্য, সবার জন্য। আচ্ছা, মাওলানা উমরি সাহেবের শ্বশুর মশাই আমার বাপজি সাজ্জাদ আলী সাহেব, উনি 2500 টাকা দিয়েছেন জামাই বাবুর জন্য, তার সেহাতের জন্য এবং মাতা পিতার জন্য দান করেছেন। এ জগতমা বাছাধন জামাইর নামেতে 2500 টাকা দান দিল মাদ্রাসাতে। মাতা ও পিতার জন্য দিয়ে গেল দান, মিটাইয়া দিও তুমি যত অভিমান, যে উদ্দেশ্যে দিয়ে গেল নবীর মাদ্রাসায়, উতারিয়ে নিও তুমি প্রভু দয়াময়। দুলাল ভাই একে সবাতে আসিল, প্যান্ডেল আলা ভাই কাজে জানা গেল, মাতাজির জন্য একই দিয়ে গেল দান, মিটাইয়া দাও তুমি যত অভিমান। আতাউর রহমানের যোগ ছেলে ছিল, 500 টাকা দান মাদ্রাসাতে দিল, আরো 100 টাকা দিল, নাম বলিল না, বিপদের ফানি জালে তুমি ফেলে আনা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই 2-4 মিনিট তাদের আসুন, বক্তা দিতে হবে, বক্তা চলে এসেছেন, আসুন একদম তাদের চলে আসুন। ভাই আমার মাতা পিতা, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান মা বোন তোমরা যে কয়জন আছো থাকো, ভাই যারা আপনারা 10-15টা লোক বসে আছেন যায়েন নাকো, আমার মাওলানা সাহেব দোয়া করবেন, শেষ দোয়া, তারপরে যাবেন। এখন আমি বিদায় নিচ্ছি, আমার পরের বক্তা এখনই আসবেন, এখনই কথা বলবেন, খুব মূল্যবান মানুষ, খুব মূল্যবান কথা বলবেন।
শোনার প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।